যে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে। রড নিয়ে যাচ্ছে, রডগুলো নিয়ে যাচ্ছে এখান থেকে। রডগুলো নিয়ে যাচ্ছে এখান থেকে, ভেঙে ভেঙে রডগুলো নিয়ে যাচ্ছে সবাই। যে যা পারতেছে সে তাই নিয়ে যাচ্ছে এখান থেকে। রড ভেঙে নিয়ে যাচ্ছে ওরা। রডটা ভাঙার চেষ্টা করছে। জাতির পিতা ইব্রাহিম, আওয়ামী লীগের পিতা শেখ মুজিব, আওয়ামী লীগের পিতা শেখ মুজিব। আওয়ামী লীগের পিতা ইব্রাহিম। জাতির পিতা ইব্রাহিম। তাই শেখ মুজিবের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না, এটাই প্রত্যেকটা নাগরিকের কথা, সাধারণ মানুষের কথা এটাই। একটি গুণাও তারা লাগবে না, সব কিছু নিয়ে যাবে। জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিবের কোনো চিহ্ন, আওয়ামী লীগের কোনো চিহ্ন এই বাংলাদেশে থাকতে দেবে না। ভিতরে আগুন জ্বলতেছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের চিহ্ন বাংলাদেশে থাকতে দেব না ইনশাআল্লাহ। সবাই একটি একটি করে ইট নিয়ে যাচ্ছে, যে যতটা পারে সবাই নিয়ে যাচ্ছে ইট। যদিও সবাই যদি এই গণমানুষের সবাই যদি একটি করে ইট নিয়ে যায়, অবশ্যই ঢাকা শহরের অর্ধেক বাড়িঘর নাই হয়ে যাবে। সবাই অবশ্য নিয়ে যাচ্ছে না। এই যারা কিছু মানুষ দিয়ে যাচ্ছে ওনাদেরকে জিজ্ঞাসা করলে বলে যে এই ইট দিয়ে তারা নাকি টয়লেট বানাবে, কিংবা অনেকে দাবি করতেছে এই শেখ মুজিবের বাড়িটাকে ঢাকা শহরের টয়লেট হিসাবে ঘোষণা দেওয়ার জন্য। অবশ্য আপনারা জানাবেন ঢাকা শহরের টয়লেট হিসাবে ঘোষণা করলে কতটুকু ভালো হবে। সাধারণ জনগণের দাবি এটাই, শেখ মুজিবের বাড়িটাকে ঢাকা শহরের টয়লেট হিসাবে ঘোষণা দেওয়ার জন্য। হাতুড়ি দিয়ে ইট ভাঙা হচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক। যদিও আমার এই চ্যানেলটা নতুন, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ভিডিও করার জন্য আমার একটু উৎসাহিত করবে আপনার একটি লাইক, একটি কমেন্ট। বাড়িটিকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নারকেল গাছ। এই গাছটা সকালে কাটা হয়েছিল, তো এটা মোটামুটি আলু গাছ আছে, যদিও এগুলো ভাঙা হয় নাই, তবে এগুলো ভাঙবে পরে। অনেক লম্বা, হয়তো তার আমলের, মুজিবের আমলের এই গাছগুলি ভাঙা হয় না এখনো। সবাই হাতে করে রড নিয়ে যাচ্ছে, ছোট পোলাপান, তারা এগুলো দিয়ে গাড়ি বানাবে খেলার জন্য। তো দর্শকরা চাচ্ছে যে শেখ মুজিবের এই বাড়িটা ঢাকা শহরের টয়লেট হিসাবে ঘোষণা দেওয়ার জন্য। তো আপনাদের মন্তব্য কি, অবশ্যই এটা জানাবেন। যেহেতু ঢাকা শহরের টয়লেটের অভাব, ভিতরে